আজকে আমরা ক্লাস 9 ছায়া ভূগোল ও পরিবেশ, যেটা রাইটার দুলাল দাস ও চন্দনশীল দাস। দেখো এই বইটি, এই বইয়ের এই ভিডিওতে আমরা আলোচনা করব 8 নাম্বার অধ্যায়গত 8 পশ্চিমবঙ্গ। এই 8 নাম্বার অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে, যেটা তোমাদের পেজ নাম্বার হলো 159। এই পেজের যে অনুশীলনীর প্রশ্নগুলি দেওয়া আছে, দেখো এখান থেকে পেজ নাম্বার 160 আবার 161 সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ে আর ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে প্রশ্নগুলির উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নাও। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, হেল্পফুল হয়, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমরা এবার স্টার্ট করি। অনুশীলনী বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মান 1। সঠিক উত্তরটি খুঁজে বের করো। নাম্বার 1, পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল। দেখো আমি এখানে সরাসরি উত্তরটা বলবো, অপশনগুলো পড়বো না, এই কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ক্লিয়ার? তার প্রথম নাম্বার 1, এটার উত্তর করবে তোমরা সবাই অপশন সি, না সরি, এটা উত্তর হবে অপশন ডি, 88,572 বর্গ কিমি। কি বললাম? ডি। তারপরে 2 নাম্বার, পশ্চিমবঙ্গের জনঘনত্ব 2011 প্রতি বর্গ কিমিতে কতজন? এটার উত্তর করবে অপশন সি, 1029 জন। নাম্বার 3, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার 566 কিমি, 480, 625, 325। এটার উত্তর হবে অপশন এ, 566। নাম্বার 4, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হলো, অ্যান্সার হবে নেপাল, অপশন এ। নাম্বার 5, মহানদী পশ্চিমবঙ্গের নিম্নলিখিত প্রতিবেশী রাজ্যের প্রধান নদী। এটার উত্তর হবে অপশন সি, উড়িষ্যা। এবার নাম্বার 6, গোর্খা পার্বত্য পরিষদ গঠিত হয়। এটার উত্তর করবে অপশন বি, 1988 সালে। নাম্বার 7, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা। এটার উত্তর হবে অপশন ডি। তারপরে নাম্বার 8, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম স্থান। এটার উত্তর করবে অপশন সি, গড়গাবুরু। তারপরে নাম্বার 9, ভারতে পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত। এটা উত্তর করবে তোমরা সবাই অপশন বি, ব্যারাকপুরে। নাম্বার 10, ক্ষেত্রমানের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে। অ্যান্সার হবে অপশন বি, 14তম। এবার নাম্বার 11, পশ্চিমবঙ্গের একটি জোয়ারি নদী হলো, উত্তর হবে ডি, চূর্ণী নদী। এবার নাম্বার 12, তিস্তা নদীর দৈর্ঘ্য হলো, উত্তর হবে 411 কিমি, অপশন এ। নাম্বার 13, চুম্বী উপত্যকা অবস্থিত। এটার উত্তর করবে অপশন ডি, হলো ভুটানে। নাম্বার 14, দ্বারকেশ্বর শিলাবতী নদী মিলিত প্রবাহের নাম। এটার উত্তর হবে অপশন বি, রূপনারায়ণ। এবার নাম্বার 15, মেদিনীপুরে দুঃখ বলা হয় কাঁসাই নদীকে। এটার উত্তর হবে অপশন এ, কাঁসাই নদীকে। নাম্বার 16, মৌসুমী শব্দের উৎপত্তি আরবি শব্দ। এটা হবে অপশন সি, মৌসিম থেকে। এবার নাম্বার 17, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে গড় উষ্ণতা। এটার উত্তর করবে তোমরা সবাই অপশন ডি, 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ। এটার উত্তর হবে অপশন বি, 120 থেকে 150। নাম্বার 19, কালবৈশাখী ঝড়ের অন্য নাম। এটার উত্তর হবে অপশন এ, নরওয়েস্টার। তারপরে নাম্বার 20, পশ্চিমবঙ্গের আর্দ্রতম তথা বৃষ্টিবহুল স্থান হলো। এটার উত্তর হবে বক্সাদুয়ার। নাম্বার 21, পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত 175 সেমি, 175, অপশন এ। নাম্বার 22, পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমির পরিমাণ। এটার উত্তর করবে অপশন সি। তারপরে নাম্বার 23, পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান ভারতের মোট ক্ষেত্রমানের। এটার উত্তর করবে অপশন এ, 2.7%। নাম্বার 24, অগ্রহায়ণী নামে হলো পরিচিত। এটার উত্তর হবে অপশন বি, আমন। নাম্বার 25, পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয়। এটার উত্তর হবে অপশন এ, পূর্ব বর্ধমানকে। নাম্বার 26, পশ্চিমবঙ্গে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। এটার উত্তর হবে অপশন এ, জয়ন্তীতে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। এবার নাম্বার 27, ভারতের চালু পাটকলের সংখ্যা। এটার উত্তর হবে অপশন এ, 94টি। নাম্বার
28। চন্দননগর হুগলি জেলার সঙ্গে সংযুক্ত, এটার উত্তর হবে অপশন সি 1954 সালে। কত বললাম? 28 নাম্বার হবে সি নাম্বার। ক্লিয়ার? এবার আমরা 29 নাম্বার, পশ্চিম মেদিনীপুরের একটি পাহাড়ের নাম, অপশন সি শুশুনিয়া হবে। তারপরে নাম্বার 30, পশ্চিমবঙ্গের চারপাশের সীমানায় স্বাধীন দেশ আছে, অ্যান্সার হবে বি, অপশন বি 3টি। এবার নাম্বার 31, জনঘনত্ব হিসাবে পশ্চিমবঙ্গের স্থান ভারতে, অপশন বি হবে দ্বিতীয়। তারপরে নাম্বার 32, একটি বাগিচা ফসলের উদাহরণ দাও, এটার উত্তর হবে অপশন এ চা। তারপরে নাম্বার 33, ঐতিহাসিক পর্যটক কেন্দ্র মদনমোহন মন্দির অবস্থিত, উত্তর হবে অপশন ডি কোচবিহারে। তারপরে 34, সজনেখালি পাখিরালয় অবস্থিত, এটার উত্তর হবে অপশন এ সুন্দরবনে। এবার আমরা শূন্য স্থান করব। দেখো এখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 1, শূন্য স্থান পূরণ করা। 1 থেকে 15টা প্রশ্ন প্রশ্ন উত্তর আকারে আমরা এবার করব। তাহলে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন শূন্য স্থান পূরণ করো। নাম্বার 1, ভারতের প্রথম বস্ত্রবয়ন কারখানাটি পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে ড্যাশ সালে, অ্যান্সার হবে 1818 সালে। 2 নাম্বার, পশ্চিমবঙ্গে ড্যাশটি ফুড পার্ক আছে, অ্যান্সার হবে 15টি। নাম্বার 3, পশ্চিমবঙ্গের ড্যাশ শহরটি পোড়ামাটি শিল্পের জন্য বিখ্যাত, উত্তর হবে বিষ্ণুপুর। নাম্বার 4, পশ্চিমবঙ্গের যমজ শহর বলা হয় কলকাতা ও ড্যাশকে, অ্যান্সার হবে হাওড়াকে। নাম্বার 5, পশ্চিমবঙ্গের অট্টালিকা নগরী বলা হয় ড্যাশ শহরকে, অ্যান্সার হবে সল্ট লেককে। তারপরে 6, পশ্চিমবঙ্গের ড্যাশ শহরকে ইস্পাত নগরী বলা হয়, উত্তর হবে দুর্গাপুর। নাম্বার 7, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অবস্থিত ড্যাশ শহরে, উত্তর হবে শিলিগুড়ি শহরে। নাম্বার 8, কলকাতা ও হলদিয়া বন্দরের মধ্যে দূরত্ব ড্যাশ কিলোমিটার, উত্তর হবে 134 কিলোমিটার। নাম্বার 9, মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান ড্যাশ, উত্তর হবে হাজারদুয়ারি। নাম্বার 10, চিকেন স্ন্যাক বলা হয় ড্যাশ, উত্তর হবে শিলিগুড়ি করিডোর। নাম্বার 11, উত্তরবঙ্গের একটি বিমানবন্দর হলো ড্যাশ, উত্তর হবে বাগডোগরা। নাম্বার 12, ভারতের প্রথম বিমানবন্দর উপনগরী হলো ড্যাশ, উত্তর হবে দমদম। নাম্বার 13, চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয় ড্যাশ সালে, উত্তর হবে 1952 সালে। নাম্বার 14, জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভারতের ড্যাশতম রাজ্য, উত্তর হবে 4র্থতম রাজ্য। কত বললাম? 4র্থ বা 4তম রাজ্য। নাম্বার 15, পশ্চিমবঙ্গের জলবায়ু ড্যাশ, উত্তর হবে উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। এবার আমরা শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো, এটা করো। তোমরা পাশে বইটি বের করে রাখো, যেটা 160 পেজ তোমাদের ভূগোল বই, বইটি বের করে রাখো, তাহলে সহজেই তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলির উত্তর আমি করছি। তাহলে শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো। নাম্বার 1, একাধিক মহানগর পরপর মিলিত হলে তাকে বৃহৎ মহানগর বলে, শুদ্ধ। নাম্বার 2, ভারতের মোট জনসংখ্যা 4% পশ্চিমবঙ্গে বসবাস করে, অশুদ্ধ। নাম্বার 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা এত, শুদ্ধ। তারপরে 4, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে দ্রাঘিমাগত বিস্তার 6 ডিগ্রি, শুদ্ধ। নাম্বার 5, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হলো ঝাড়খণ্ড, এটা হবে অশুদ্ধ। এবার নাম্বার 6, উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা, শুদ্ধ। নাম্বার 7, ব্লকের পৌর একককে বলে সেন্সাস শহর, অ্যান্সার হবে শুদ্ধ। নাম্বার 8, টাইগার হিলের উচ্চতা 2555 মিটার, এটাও কিন্তু শুদ্ধ হবে। নাম্বার 9, বিহারীনাথ পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত, অশুদ্ধ। তারপরে নাম্বার 10, তিস্তা নদীর পশ্চিমাংশ তরাই নামে পরিচিত, শুদ্ধ। নাম্বার 11, মৃত বা মৃতপ্রায় বদ্বীপ অংশটিকে বাগরি অঞ্চল বলে, এটা অশুদ্ধ হবে। এবার নাম্বার 12, জলঙ্গি পদ্মার শাখা নদী, এটা শুদ্ধ। নাম্বার 13, পশ্চিমবঙ্গের বীরভূমে শিল্পের জন্য SEZ গঠিত হয়েছে, অশুদ্ধ। নাম্বার 14, ফুলিয়ার মসলিন পৃথিবী বিখ্যাত কাপড়, এটা শুদ্ধ। নাম্বার 15, শিলিগুড়িকে ইস্পাত নগরী বলা হয়, এটা হবে অশুদ্ধ। তাহলে আমরা শুদ্ধ অশুদ্ধ এর থেকে মোট এখানে আমরা 15 নাম্বার অব্দি শুদ্ধ অশুদ্ধ করলাম। এবার আমরা স্তম্ভ মিলাও। দেখো স্তম্ভগুলো আমি মিলিয়ে দিয়েছি, তোমরা পারলে নিজের নিজের খাতায় বা অথবা বইতে দাগ দিয়ে লিখে নাও। তিস্তা নদী, এটা হবে
জেমু হিমবাহ, প্রতিটার উত্তর দেওয়া আছে। 1 নম্বরের উত্তর করে দিয়েছি, ক্লিয়ার। তারপরে দেখো 2 নম্বরের উত্তর এটা। আচ্ছা, এবার 3-এর উত্তর দাগ দেওয়া হয়েছে, 3-এর উত্তর। এবার আমরা করব একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে এখানে বেশ কিছু প্রশ্ন আছে। 1 থেকে মোট 14টি প্রশ্ন আছে। তার প্রশ্ন উত্তর সহকারে আগের মতোই আমরা পরপর করব। একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2015 সালে পশ্চিমবঙ্গে চায়ের উৎপাদন কত ছিল? উত্তর হবে 329.3 মিলিয়ন কেজি। নাম্বার 2, এ রাজ্যে কয়টি মহানগর? উত্তর হবে 6টি। নাম্বার 3, কোন সড়ক পথটি উত্তরবঙ্গের জীবনরেখা নামে পরিচিত? উত্তর হবে NH-31। নাম্বার 4, চা চাষের জন্য কোন প্রকার মাটি উপযোগী? উত্তর হবে অ্যাসিডিক লাল মাটি। নাম্বার 5, অনুসারী শিল্পের দুটি উদাহরণ দাও। অ্যান্সার হবে কাপড় রং আর ছাপাই। নাম্বার 6, রাজ্যের দুটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম করো। উত্তর হবে ধান, ভুট্টা। নাম্বার 7, পশ্চিমবঙ্গ সরকার কোথায় কোথায় দুগ্ধ গবেষণাগার তৈরি করেছে? কলকাতা ও শিলিগুড়ি। তারপরে কোড্যাক সেল কি? খাদ্যমান নির্ধারক সংস্থাকে কোড্যাক সেল বলা হয়। সিজ এর পুরো কথা কি? স্পেশাল ইকোনমিক জোন। নাম্বার 10, ভারতের সাংস্কৃতিক শহর কোন শহরকে বলা হয়? উত্তর হবে কলকাতা। নাম্বার 11, পূর্ব ভারতে প্রথম চালু অন্তর্দেশীয় বন্দর কোনটি? উত্তর হবে হলদিয়া। এবার নাম্বার 12, কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে? উত্তর হবে শিলিগুড়ি। নাম্বার 13, কলকাতার সহযোগী বন্দরের নাম কি? হলদিয়া। নাম্বার 14, পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়? উত্তর হবে সুন্দরবন। তাহলে 14 নম্বর অবধি করলাম পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। এবার আমরা বিভাজ্য সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2, এখানে 1 থেকে মোট 15টি প্রশ্ন উত্তর আছে ভাবর, এখান থেকে আমরা করব। তাহলে আগের মতোই প্রশ্ন উত্তর সহকারে চালু করি। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2, নাম্বার 1, কি কারণে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়? উত্তর, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কারণ এখানে বড় ইস্পাত শিল্প ও হেভি ইন্ডাস্ট্রিজ রয়েছে, যা জার্মানির রুর উপত্যকার মতো। নাম্বার 2, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যকে সুন্দরবন বলা হয় কেন? উত্তর, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থল। নাম্বার 3, কলকাতা বন্দরের অন্তর্গত বৃহৎ দুটি ডকের নাম লেখো। অ্যান্সার হবে কাটলার ডক ও হগলি ডক। নাম্বার 4, পশ্চিমবঙ্গের একটি করে প্রাকৃতিক ও সাংস্কৃতিক কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে প্রাকৃতিক সুন্দরবন আর সাংস্কৃতিক হলো কলকাতা। নাম্বার 5, ডুয়ার্স কাকে বলে? এর একটি বৈশিষ্ট্য লেখো। ডুয়ার্স হলো পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকা, যা মূলত চা বাগানের জন্য পরিচিত। এর বৈশিষ্ট্য হলো এটি ভৌগোলিকভাবে উঁচু পাহাড়ি অঞ্চল। নাম্বার 6, পশ্চিমবঙ্গকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? কারণ পশ্চিমবঙ্গের মধ্যে বহু নদী প্রবাহিত হয়, যা কৃষি, পরিবহন ও অন্যান্য জীবিকার উৎস। নাম্বার 7, সুন্দরবন অঞ্চলের নদীগুলি লবণাক্ত কেন? উত্তর, কারণ সুন্দরবনের নদীগুলিতে সামুদ্রিক পানি মিশে থাকে, যার ফলে নদীগুলি লবণাক্ত হয়ে যায়। নাম্বার 8, পূর্ববর্তী নদী বলতে কি বোঝো? উত্তর, পূর্ববর্তী নদী বলতে সেই নদীগুলিকে বোঝায় যা পূর্ব দিকে প্রবাহিত হয় এবং পাহাড়ি এলাকা থেকে সমুদ্রের দিকে চলে যায়। নাম্বার 9, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি অধিকাংশ পূর্ব বাহিনী কেন? উত্তর, কারণ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি পূর্ব বাহিনী সমুদ্রের দিকে প্রবাহিত হয়। নাম্বার 10, কংসাবতী নদীকে মেদিনীপুরের দুঃখ বলা হয় কেন? কারণ কংসাবতী নদীর ভাঙনের কারণে মেদিনীপুর জেলার বহু কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার 11, পশ্চিমবঙ্গের ভূপৃষ্ঠীয় ও ভৌমজলের পরিমাণ কত? তাহলে ভূপৃষ্ঠীয় জল হলো 47.3% আর ভৌমজল হলো 52.7%। ফ্লোটেল কি? ফ্লোটেল হলো একটি ভাসমান হোটেল যা জলাশয়ের উপর ভাসে, একে ফ্লোটেল বলে। নাম্বার 13, পশ্চিমবঙ্গের জলবায়ুকে একক বায়ু প্রবাহাধীন জলবায়ু বলে কেন? কারণ পশ্চিমবঙ্গের জলবায়ু একমাত্র মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা ভারতীয় উপমহাদেশের মূল মৌসুমী বায়ু। নাম্বার 14, মৌসুমী অক্ষ কাকে বলে? উত্তর, মৌসুমী অক্ষ হলো পৃথিবী জুড়ে চলমান একটি বায়ুপ্রবাহ, যা গ্রীষ্মকালে দক্ষিণে এবং শীতকালে উত্তর দিকে স্থানান্তরিত হয়। নাম্বার 15, ভাবর কি? ভাবর হলো নদী স্রোতের সঙ্গে সমুদ্রের সেতু নির্মাণের ফলে তৈরি হওয়া মাটির ঢেউ।
তাহলে আমরা বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2 এটা 1 থেকে মোট 15টি প্রশ্নের উত্তর আমরা করলাম। আমরা এখান থেকে বিভাগ ঘ আর ঙ বাদ দেব, কারণ 3 মার্ক আর 5 মার্কের বড় প্রশ্ন তোমরা তোমাদের বই থেকে সহজেই চট করে খুঁজে পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে।